ইরান ইসরায়েল উত্তেজনা বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলেছে। এমনিতেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে। তার উপর ইরান ইসরায়েল যুদ্ধ বেঁধে গেলে আরেকটি সংকটে পড়বে বিশ্ব। তাই ইসরায়েলের মিত্র পশ্চিমা রাষ্ট্রগুলো চায় না আরেকটি যুদ্ধ দেখুক বিশ্ববাসী। এজন্য ইরানের হামলার পর থেকে ইসরায়েলকে শান্ত থাকতে বলেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। তারপরেও ইরানের হামলার পাল্টা জবাব দেওয়া থেকে ইসরায়েলকে আটকাতে পারেনি আমেরিকা ও ইউরোপের দেশগুলো। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। তবে তেহরানকে আরও কঠোর জবাব দিতে চেয়েছিল তেল আবিব, কিন্তু প্রস্তুতির শেষ মুহূর্তে ভয়াবহ হামলার পথ থেকে সরে আসে নেতানিয়াহু প্রশাসন। কিন্তু কেন ভয়ঙ্কর হামলার পথ থেকে সরে এলো তেল আবিব, সেই উত্তর খোঁজার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার জবাবে গত শুক্রবার দেশটিতে ব্যাপক পরিসরে হামলা চালাতে চেয়েছিল ইসরায়েল। হামলার পরিকল্পনা ছিল ইরানের রাজধানী তেহরানের কাছের সামরিক ঘাঁটিতেও। তবে পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে ইসরায়েল সরকার। ইসরায়েলের 3 কর্মকর্তার বরাতে তথ্য জানিয়েছে পত্রিকাটি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন মিত্র দেশের কূটনৈতিক চাপে ইরানে বড় ধরনের হামলার সিদ্ধান্ত বাতিল করে ইসরায়েল। 1 এপ্রিল সিরিয়ায় ইরান কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে 14 এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের 99% ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। এর কয়েকদিন বাদেই শুক্রবার ভোররাতে ইরানের ইস্পাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তাদের সূত্রে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ুক তা চায়নি ইসরায়েলের পশ্চিমা মিত্ররা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ওই হামলা চালালে তেহরানের পক্ষে তা প্রতিহত করা কঠিন ছিল। ফলে দেশটির পক্ষ থেকে শক্তিশালী পাল্টা হামলা চালানোর ঝুঁকি বাড়ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরাও নেতানিয়াহুকে হামলা না করতে অনুরোধ জানিয়েছিলেন। এর জেরেই নিজের পরিকল্পনা বাতিল করেন নেতানিয়াহু। ইসরায়েল ও পশ্চিমা কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ইসরায়েল প্রাথমিকভাবে 15 এপ্রিল ইরানে হামলা চালাতে চেয়েছিল। এর জেরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে উল্লেখযোগ্য পরিমাণে হামলা বাড়াতে পারে এমন শঙ্কায় পরে ওই সিদ্ধান্ত বাতিল করা হয়। মাহমুদ সোহেল, কালবেলা।